ভারত হচ্ছে একটা জঙ্গি দেশ হিসাবে পরিচালিত হয়েছে। এরকম একটা ছোটখাটো দেশ যেটাকে বহির্বিশ্ব আপনার জঙ্গি হিসাবে চিহ্নিত করেছে, সেই দেশের উস্কানিতে সেই দেশের একটা বিজেপি সংগঠন ইসকন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতাকর্মীদের টাকা খেয়ে। সেই জায়গা থেকে আজকে আমরা দেখেছি ইসকনের একজন জঙ্গি নেতা যাকে গ্রেফতার করা হয়েছে। এই জঙ্গি নেতাকে গ্রেফতার করার কারণে চট্টগ্রাম কোর্টে আমাদের একজন উকিল ভাইকে মেরে ফেলেছে। তো এইটার বিচার এখন পর্যন্ত আমরা দেখলাম না। কোনো পুলিশের প্রশাসনের লোক তারা যারা গণহত্যা করেছে এদেরকে গ্রেফতার করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইন্ডিয়ার মতো একটা ছোট দেশ, জঙ্গি দেশ, আমাদের বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দেয়, উস্কানিমূলক কথা বলে। আরে মিয়া, আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তোমাদের দেশে সেই সেনাবাহিনী নাই। তোমাদের দেশের সেনাবাহিনীরা যুদ্ধের কথা চললে পেট ব্যথা, মাথা ব্যথা, সুতা দিয়ে তোমরা সেখান থেকে পদত্যাগ করো। সেই জায়গায় আমাদের দেশের সেনাবাহিনীর স্ট্রং। সেই জায়গা থেকে আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের ইসকন এবং যেই সব জঙ্গি সংগঠন দিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাও, আমরা খুব শীঘ্রই তোমাদের বিরুদ্ধে অবস্থান নেব। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রুবেল হাওলাদার, শ্রমিক নেতা। ঘটনা হচ্ছে কি জানেন সাংবাদিক ভাইয়েরা, আপনারা কি জানেন? ওই নেত্রী থাকে পাকিস্তান, কর্মী রাখে গুলিস্তান। হিন্দু মুসলিমের মাঝে একটি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আপনারা জানেন একজন আইনজীবীকে চট্টগ্রামে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কয়েকটা মসজিদে ভাঙচুর চালানো হয়েছে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আমার ইসলামের উপর এক বিন্দু পরিমাণ আঘাত আসে, এদেশের ছাত্র শ্রমিক জনতা বসে থাকবে না। শেখ হাসিনাকে বলতে চাই, কোন হাসিনা তোমার জামাইকে নিয়ে ষড়যন্ত্র চালালে পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। আমি বলতে চাই, হিন্দু মুসলিমের মাঝে দাঙ্গা সৃষ্টি করবে না। হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, মুসলিম হিন্দু সবাই আমরা ভাই ভাই, আমাদের মাঝে কোনো দাঙ্গা নাই। এই ইসকনের সংগঠন এরা একটি সন্ত্রাস। এরা মোদির সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশে খুনি হাসিনাকে প্রতিষ্ঠিত করতে চায়। এই সাহস মোদি কোথা থেকে পায় আমি জানতে চাই। আরো বলতে চাই, আগামীকাল থেকে এই সন্ত্রাসদেরকে যদি আমরা রাস্তায় পাই, পিঠের ছাল রাখবো না। তারা জেনেছেন আমার ভাই আইনজীবীকে চট্টগ্রামে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কয়েকটা মসজিদে তাণ্ডব চালিয়েছে। আর কোন মসজিদে যদি তাণ্ডব চালায়, পিঠের ছাল থাকবে না। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মঞ্জুর মোর্শেদ মামুন ভাই। ধন্যবাদ সবাইকে। গত জুলাই আগস্টের যে বিপ্লবের মাধ্যমে 16 বছর ধরে মানুষের গানে জগদ্দল পাথরের মতো জেগে বসে থাকা স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ সমাজ এবং ছাত্র সমাজ সংগ্রাম করতেছি। সেই সংগ্রামকে ব্যাহত করার জন্য একটা গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাবো, তারা বিপ্লবকে ব্যাহত করতে চায়, আমরা তাদের ষড়যন্ত্রে পা দিব না। আমরা স্পষ্ট অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যারা আজকে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন এবং যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন। না হয় আমরা কোন ধর্মের বিরুদ্ধে নয়, কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব। এই দেশে, এই নতুন বাংলাদেশে শেখ হাসিনার
প্রেসক্রিপশনে আর কিছু চলবে না, ভারতীয় মদতে আর কিছুই চলবে না। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে, বাংলাদেশের নিবে এই রাষ্ট্র পরিচালনা হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি টোটালি ব্যর্থ। গত কয়েকদিন ধরে এই দেশে যা হয়েছে তা ভারতীয় মদতে এবং আওয়ামী লীগের প্রেসক্রিপশনে হয়েছে। কলেজে কলেজে মারামারি, পেটায় চালিত রিক্সা চালকদের রাস্তা অবরোধ, শ্রমিকদের অসন্তোষ, সবকিছু ভারতের মদতে হচ্ছে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা যেখানে বাঘের মতো আচরণ করবেন, সেখানে আপনি বিড়ালের মতো আচরণ করতেছেন। বিড়ালের মতো আচরণ আমরা থেকে চাই না। অন্তর্বর্তী সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বাঘের মতো রাষ্ট্র পরিচালনা করেন, বিড়ালের মতো রাষ্ট্র পরিচালনা করবেন না। যদি আপনারা চালাতে না পারেন, আপনারা পদত্যাগ করুন। যারাই রাষ্ট্র চালাতে পারবেন তাদেরকে দায়িত্ব দেন। অতএব যারা এই আজকের সমস্যার জন্য, সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদেরকে আইনের আওতায় আনুন। আমি তাদের আইনের আওতায় আনার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মানবাধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান। শাকিলুজ্জামান ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষ কিসের মাথা? একটু পরে আসুন। বৈষম্য বিরোধী ছাত্র জনতা কর্তৃক আজকের এই মশাল মিছিলে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমরা এই জায়গায় রাজপথে দাঁড়িয়েছি চট্টগ্রাম কোর্টে আমার এক আইনজীবী ভাইকে উগ্রপন্থী সংগঠন দ্বারা কুপিয়ে হত্যা করা হয়েছে। আমার ভাইকে কেন কুপিয়ে হত্যা করা হলো? এই রাষ্ট্র একটা কোর্টের ভিতরে আমার আইনজীবী ভাইকে কেন সেই জায়গায় তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো, এই জায়গায় রাষ্ট্রকে জবাব দিতে হবে। আমরা বলতে চাই, কোর্টের ভিতরে আপনি একটা আইনজীবীকে একটা উগ্রপন্থী সংগঠন কুপিয়ে হত্যা করবে, সেই জায়গায় প্রশাসন কই ছিল? সরকারের প্রশাসন সেই জায়গায় কি করেছে? অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এমনকি তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা এই দেশে 2000-এরও বেশি ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে। এই ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগ এমন একটা সন্ত্রাসী সংগঠন, তারা 2000-এরও বেশি ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে, 50,000-এরও বেশি ছাত্র শ্রমিক জনতাকে আহত করেছে। তাদের মধ্যে সেই জায়গায় তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নাই। তারা একের পর এক দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, দেশকে নিয়ে ষড়যন্ত্র চেষ্টা করছে, বিভিন্ন প্রকার রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে তারা কাজ করছে। আপনারা দেখে থাকবেন, সচিবালয়ে যখন আনসার বাহিনী আন্দোলন করে, সেই সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, শ্রমিক লীগের ক্যাডাররা সেই আন্দোলনে ঢুকে দেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, ব্যাটার চালিত রিক্সা শ্রমিকরা যখন আন্দোলন করে, সেই জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের সন্ত্রাসী ক্যাডাররা সেই আন্দোলনে ঢুকে সেই জায়গায় সে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে একটা নৈরাজ্য দেওয়ার চেষ্টা করেছে। এমনকি গত পরশুদিন আপনারা দেখে থাকবেন, শিক্ষা প্রতিষ্ঠানের যে সংঘর্ষ, এই সংঘর্ষে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ক্যাডাররা সেই জায়গায় তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে এই সকল শিক্ষার্থীদের উপর বর্বরচিতভাবে হামলা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনা দেশে বসে যেভাবে আমাদের অসংখ্য ভাই বোনদেরকে হত্যা করেছে, এখনো ভারতে বসে তার শ্রমিক সন্ত্রাসী দিয়ে, তার যুব সন্ত্রাসী দিয়ে এবং তার যে ক্যাডার বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় হামলা করছে এবং দেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগের যে সকল ক্যাডার আছে এবং এই খুনি হাসিনার যে সকল দোসররা রয়েছে,
অনতি বিলম্বে এই সকল নৈরাজ্য বন্ধ করেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করতেছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরো কঠোর হতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে। কোথাও করে নৈরাজ্য দেখলে তাদেরকে শক্ত হস্ত দমন করতে হবে। এই দেশে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগের কোন নৈরাজ্য মেনে নেওয়া হবে না। এমনকি কোর্টের ভিতরে যে হামলাটা হয়েছে এবং নিহত করা হয়েছে, এদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। যদি অনতি বিলম্বে এদেরকে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না করা হয়, ছাত্র, শ্রমিক, জনতা এদের গ্রেপ্তারের দাবিতে, এদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। ধন্যবাদ সবাইকে। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সম্মানিত সদস্য আবু হানিফ ভাই। আবু হানিফ ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আজকে দেখেছেন যে চট্টগ্রামের যে আদালতে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিক বৈষম্য বিরোধী ছাত্র জনতা আজকে এই মশাল মিছিলের আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন যে বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু ভারতের উস্কানিতে যে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন ইসকন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা দেখেছি গতকালকে ইসকন থেকে বহিষ্কৃত একজন নেতাকে, যার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করা রয়েছে, তাকে আটক করার পর ভারতের ইন্ধনে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার যুগ সাজসে আজকে চট্টগ্রামের কোর্টে যে আমাদের একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা ভারতকে বলতে চাই, বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ নেই, আমরা ভারতের দাসে পরিণত হতে চাই না। আমরা এই সরকারকে বলবো, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে দয়া করে দায়িত্ব ছেড়ে দেন। আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে স্বাভাবিক করা যাচ্ছে না। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, উনি আসলে কি করে, উনার কাজ কি, আমরা মিডিয়ার মাধ্যমে তার কাছে জানতে চাই। চট্টগ্রামে আদালতে এরকম একটি ঘটনা কিভাবে ঘটে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কেন জোরদার করা হয়নি, তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। আমরা জনগণকে বলবো, ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা সজাগ থাকুন, বাংলাদেশে কোনো সংখ্যালঘুর বাড়িতে যেন হামলা না হয়, কোথাও যেন লুটপাট না হয়, তার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে সজাগ থাকতে হবে। কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কোথায় কি হয়েছে এদেশের মানুষ জানবার আগে ভারতের যে গুজব মাধ্যম রয়েছে তারা তার আগেই খবর পেয়ে যায়। কিভাবে আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশকে নিয়ে ভারত গভীর ষড়যন্ত্র করছে। তাই জনগণকে বলবো, ভারতের রয়ের কোন ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না, সবাই সজাগ থাকুন। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার না করলে এই সরকারের, আমরা বলছি, তাদের অবস্থা আরো খারাপ হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবু হানিফ ভাইকে। যেই দেশে বিপি নূরের মতো নেতা আছে, ওই দেশে সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না। এরপর যে বক্তব্য রাখবেন ঢাকা কলেজের অন্যতম নেতা ইয়াসিন খান। ইয়াসিন খানকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, তুমি সরো সরো সরো। ভাই শেষ হয় নাই, 5 মিনিট অপেক্ষা করে। জুলাই আগস্টের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশে কোন ষড়যন্ত্র আমরা হতে দিব না। আমাদের ছাত্র জনতার স্পষ্ট কথা, এই বাংলাদেশে যদি কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, সেই দলের হোক না কেন, সেই ধর্মের হোক না কেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। আমরা দেখছি
স্কুলের এই সন্ত্রাসীরা কিভাবে আমার ভাইদেরকে অন্যায় ভাবে হামলা করে কিভাবে হত্যা করেছে, জবাই করে দিয়েছে, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা ছাত্র জনতা জুলাই এবং আগস্টে যে রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছি, এই বাংলাদেশে এমন কোন কর্মকাণ্ড আমরা হতে দিব না। এই স্কুলের এই সন্ত্রাসীরা ভারতের মুদের এবং আমাদের খুনি সরকার শেখ হাসিনার অবৈধ সন্তানেরা, এরা তাদের প্রেসক্রিপশনে আমাদের জুলাই এবং আগস্টে আমরা যারা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ অর্জন করেছি তাদেরকে একটা পরিকল্পিত ভাবে তাদের আন্দোলনকে একটা ভিন্ন খাতে প্রতিস্থাপন করার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা বলে দিতে চাই, আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি, সেটা ইসলাম ধর্ম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। তাই বলে আপনারা যে হিন্দু সনাতনীরা আপনাদের দুর্গা মন্দির, আপনাদের পূজা মণ্ডপ রয়েছে, আমরা গিয়ে পাহারা দিব আর আপনারা আমাদের মসজিদ ভাঙচুর করবেন, তা কিন্তু হবে না। আমরা কিন্তু দেখেছি আজকে বাংলা ভিশনে নিউজ করেছে ভারতের পশ্চিম প্রদেশে একটা মসজিদে ভাঙচুর করা হয়েছে, সেখানে আমার 3 জন মুসলিম ভাই নিহত হয়েছে। এই বাংলাদেশে আজ পর্যন্ত এই 5 আগস্টের পরে কোন মন্দির ভাঙচুর হয়েছে কিনা আমরা জানি না। আমরা রাতে রাতে গিয়ে মন্দির পাহারা দিয়েছি আর আপনারা আমাদের মসজিদে ভাঙচুর করেছে। আমরা ছাত্র জনতা আজকের এই প্রোগ্রাম থেকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, হত্যাকারী কোন ধর্মের হতে পারে না, হত্যাকারী কোন রাজনৈতিক দলের হতে পারে না। সেই যতই ক্ষমতাশালী হোক না কেন, তাকে অতি দ্রুত যদি আইনের আওতায় না নিয়ে আসা হয়, আমরা আরো একটা 5 আগস্টের গণঅভ্যুত্থানে ডাক দিব। না হলে আমরা ঢাকা টু চট্টগ্রামের লং মার্চে ডাক দিব। সোজাসুজি কথা। এই জন্য এই আপনারা যে সনাতনী ধর্ম রয়েছে, আপনাদের বেশি লাফালাফি করছেন, আপনাদের এই খুনি স্বৈরাচার শেখ হাসিনার ইন্ধনে আপনারা সাবধান হয়ে যান। আমরা আবার বলছি সাবধান হয়ে যান, না হলে কিন্তু আপনাদের ভাগ্যের খুব দুর্গতি রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ ইয়াসিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে যাচ্ছেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি নাজিমুদ্দিন ভাই। নাজিমুদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাথী, উপস্থিত বন্ধুরা, খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়। আমি চট্টগ্রামেরই সন্তান। আমি গত পরশু দিনে আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা লাল দিঘির ময়দানে ইতিহাসের সর্বোচ্চ প্রোগ্রাম করে এসেছি। আজকের দিনে এই দুঃখজনক ঘটনা জেনে আমার রক্ত টকবক করে উঠছে। আমি স্থির থাকতে পারছি না। এর একমাত্র কারণ আমি চট্টগ্রামের এই সন্তান। আমি ঢাকা মহানগরের নেতৃত্বে আছি। আমার নেতারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা এই দায়িত্ব পালন করছি। কিন্তু আমরা এটাও ভুলে যাই নাই, আমরা আমাদের ধর্মীয় সম্প্রীতির বন্ধনের কথা বলে তারা আজকে যে উগ্রতার পরিচয় দিচ্ছে, ইসকন কোনো